আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আলহামদুলিল্লাহ অনেক খুশি। বাংলাদেশ থেকে এমন একটা দল হারিয়ে গেছে, পালিয়ে গেছে, হারিয়ে তো যায় নাই, পালিয়ে গেছে। এক কথায় পালিয়ে গেছে। তারা ছিল বাকশক্তি বিরোধী, এক কথায় বাকশক্তি বিরোধী। বাংলাদেশের উপর তারা করছে জুলুম। কোনো কথা বলতে গেলে তার বাকশক্তি গলার চাপি ধরে। এই দল বাংলাদেশ থেকে এখন পালিয়েছে। গতকালকেও আমাকে একজনে ফোন দিয়ে হুমকি দিছে, আমি কেন ছাত্রদের পক্ষ হয়ে ভিডিও পোস্ট করতেছি, ফেসবুকে পোস্ট দিচ্ছি, এগুলা যেন ডিলিট করি। তখন আমি তাকে বললাম, সময় বেশি নাই, আর মাত্র 2 দিন সময় দাও আমাকে। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা, 2 দিন লাগে নাই, গতকালকে বলছি, আজকে পতন হয়েছে। আসলে আল্লাহ মানুষকে পরীক্ষা করে, পরীক্ষা যখন শেষ সীমানায় চলে যায় তখন তাকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। আমি তখন আগেও বলছিলাম যে জুলুম করবেন না, জুলুম থেকে বিরত থাকুন। যাক, তারা আমাদের দেশ থেকে এখন চলে গেছে, সুরেছার বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি বুক ভরে নিঃশ্বাস নিয়ে, আজকে 15 বছর প্লাস, প্রায় 16 বছরের কাছে পরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে শান্তির অক্সিজেন গ্রহণ করছি। আসলে কলিজাটা পুরে ভরে গেছে। তো এই শান্তির পিছনে সর্বপ্রথম আমার যে ভাই সকল শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলাদেরও উত্তম জান্নাতবাসী করুক। আর যাদেরকে আটক করে রাখা হয়েছে অতি বিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে। আর সবার কাছে অনুরোধ থাকবে, হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, আমরা কিন্তু স্বৈরাচার নয়। তাহলে আমাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা বাংলাদেশকে এখন টেনে তুলতে হবে। কারণ এই স্বৈরাচার বাংলাদেশ থেকে সব কিছু একদম শুষে নিয়ে গেছে। তাহলে আমাদের করণীয়, আমরা দেশটাকে সর্বপ্রথম তুলতে হবে। তাহলে এর জন্য আমরা কি করতে হবে? দেশে কোনো জায়গায় অগ্নি সংযোগ করব না, কোনো ধ্বংসাত্মক কাজ করব না। কুকুর কামড় দিছে আমাকে, তাই বুঝি আমি কুকুরকে কামড় দিব, এটা আমার মাথায় যেন না আসে। আমরা আইন কেউ হাতে তুলে নেব না, কিন্তু তাদের বিচার আমরা করব। একজনকেও আমরা ছেড়ে দেব না, কোনো জনকে আমরা ছেড়ে দেব না, প্রত্যেকের বিচার আমরা করব। তারা আমাদের থেকে বাকশক্তি নিয়ে গেছে, ডাইরেক্ট বাকশক্তি আমাকে রুদ্ধ করে ফেলছে, কোনো কথা বলতে দেয় নাই। আজকে 15 বছর আমরা তাদের অত্যাচারে, এক প্রকার তাদের অত্যাচারে আমরা সবাই, অবস্থা আমাদের খুবই খারাপ ছিল, আমরা কথা বলতে পারতাম না। এখন দেখেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন কই যারা আমাকে গতকালকে ফোন দিয়ে কথা বলছেন যে ভাই আপনার পোস্টটা ডিলিট করেন, আপনি কেন ছাত্রকে পক্ষে হয়ে কথা বলতেছেন, আজকে আপনি কই, কোন গুহায় পালাইছেন? আপনি বেরিয়ে আসেন, আপনাকে প্রয়োজন, আমাদের প্রচুর প্রয়োজন, বেরিয়ে আসেন। আপনি কেন গুহাবিতে থাকবেন? পালাইন না, চলে আসেন, সামনে আসেন, মোকাবেলা করেন। আমরা আইন হাতে তুলব না, কিন্তু শক্ত হাতে মোকাবেলা করতে পারি। আমরা আন্দোলন করেছি 2018 সালে, আমরা এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছি। আমরা কিন্তু থেমে যাইনি, আমরা বাকশক্তি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে। আজকে আমরা বাকশক্তি ফিরিয়ে পেয়েছি, আপনাদেরকে ছেড়ে দেব না। আসুন আমরা যে বাইরে শহীদ হয়ে গেছে তাদের ফাঁসি দাঁড়াই। তাদের একজন সংসারের উপার্জিত লোক চলে গেছে, তাদেরকে আমরা যে যতটুকু পারি তাদের পাশে দাঁড়াই।
আর বিদেশি যারা রেভিডেন্স দেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আবার দেশে রেভিডেন্স দেবেন। দেশের যোদ্ধা হচ্ছেন আপনারা, এখন দেশকে তুলে নেওয়ার জন্য প্রথম যোদ্ধা আপনারা। আসুন আমরা দেশকে এখন আবার আগের জায়গায় নিয়ে যেতে চেষ্টা করি। যে অত্যাচারীরা আমাদের দেশকে অত্যাচার করে গেছে, আজকে দেখেন কোনো ব্যাংকে পর্যন্ত টাকা নেই। এই টাকা কই গেছে আমার? ফিওন নাকি 400 কোটি টাকার মালিক। ফিওন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে দেখেন স্বৈরাচারী সরকারের বাকি লোকগুলার কি অবস্থা। আপনি কি মনে করেন আপনার বিবেক কোথায়? এতদিন আপনার বিবেক কোথায় ছিল? এখন কেন পালিয়েছেন? আমি কি দোষ করছি? আমি কেন পালাবো? আমি কেন পদত্যাগ করব? এখন কেন লুকিয়ে লুকিয়ে পালাইছেন? পারতেন না ছাত্রদের সামনে দিয়ে পালিয়েতে? পারেন নাই তো। আপনার জন্য রান্না করা খাদ্য পর্যন্ত ছাত্ররা খেয়ে ফেলেছে। আপনি যদি থাকতেন, ল্যাংটা করে আপনাকে ছেড়ে দেওয়া হতো। আপনি এটা মাথায় রাখবেন। বাংলার বুকে আপনাকে আর কোনোদিন ছাত্ররা চায় না, চায় না, চায় না।